আজ সরস্বতী পুজো, তাই সকাল সকাল স্নান সেরে মায়ের সাথে চলে এসেছি ঠাকুর ঘরে। সরস্বতী পুজোর দিন সবারই একটা নিয়ম থাকে যে এদিন কাঁচা হলুদ মেখে স্নান করতে হয়। আমিও তাই করেছি। মা এখানে ঠাকুর ঘরে যতগুলো ঠাকুর আছে সবাইকে পুজো দিয়ে দিয়েছে আর এখন সরস্বতী পুজোর আয়োজন করছে। মা প্রত্যেকবারের মতো এবারেও রঙ্গোলি দিয়ে তারপরে ঘট বসাবে। আর জানো তো, মা সিম্পল থাকতে একটু বেশি পছন্দ করে। সংসারের সব দায়িত্ব যেমন ওনার উপরে রয়েছে, ঠিক তেমনি একজন লক্ষ্মী বউয়ের মতো পুজো করতে দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি বসে পড়েছেন পুজো করতে। আর এখন উলু জোগাড় দিয়ে ঘট বসানো হচ্ছে। পুজো এখন কমপ্লিট হয়ে গিয়েছে আর সেই সাথে ধূপের গন্ধ যেন সারা বাড়িতে সরস্বতী পুজোর আভাস ছড়িয়ে দিয়েছে। আর এখন খাওয়া দাওয়ার পালা। তাই সরস্বতী পুজোর দিন আমার শ্বশুরবাড়ির একটি দীর্ঘদিনের নিয়ম যে এদিন জোড়া ইলিশ খাওয়া হয়, তাই জোরতোর করে মাছ আনা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে বাপের বাড়িতে চলে গেলাম, সেখানে ইনভিটেশন ছিল আমাদের সকলের। আর এখানে বাবার একটা আশা ছিল যে তিনি জামাইয়ের হাতে মাটন রান্না খাবেন, কারণ তিনি শুনেছিলেন যে জামাই অনেক সুন্দর মাটন কষা করে। এখানে ফ্যামিলি সবার সাথে সময় কাটিয়ে আমরা দুজন একটু বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। তাই প্রথমেই চলে গেলাম এই স্কুলটাতে। এটা একটা হাই স্কুল আর এই স্কুলের এন্ট্রেন্স এত সুন্দর ছিল যে এখানে ফটো তোলার জন্য একটা আলাদা পজিশন ছিল। এটা যেহেতু একটা লোকাল স্কুল, তাই পাড়ার অনেকেই অঞ্জলি দেওয়ার জন্য এই স্কুলে এসে থাকে। এরপর তোমাদেরকে একবার ঠাকুরটা দেখাই, দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। বেরিয়ে আমরা চলে গেলাম আরেকটা হাই স্কুলে। তবে এই স্কুলটাতে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ এখানে প্রচুর ভিড় ছিল আর আমাদেরকে আরও 2-3টে জায়গায় যেতে হতো। তো কিছুক্ষণ আমরা এখানে থেকে একটু প্রোগ্রাম দেখে নিলাম, তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম। সরস্বতী পুজোর দিনটাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, আর তাই আজকে আমিও আমার ভ্যালেন্টাইনকে সঙ্গে করে নিয়ে এই দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। তবে তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর যদি কারোর ভালো নাও কেটে থাকে, আই হোপ যাতে তার পরের বছর খুব ভালো কাটে। বাই বাই।